আমাজন জঙ্গলকে এর গাছের কারণে পৃথিবীর ফুসফুস বলা হয়, কিন্তু এই জঙ্গলে এমন অনেক গাছ আছে যেগুলো মানুষ খায়। আর একটু ক্লিয়ার করে বললে, এরা জীবন্ত প্রাণী খেয়ে বেঁচে থাকে। শুধু কি তাই, এই জঙ্গলে এমন অনেক গাছ আছে যেগুলো চলাচল করে। এসব গাছের কাছে গেলে যে কারোরই জীবন চলে যেতে পারে, এতটাই ভয়ানক এসব গাছ। আমাজন নিয়ে এর আগে 10টি পর্ব করেছি, আর আপনারা 11তম পর্বের জন্য প্রচুর কমেন্ট করেছেন। বিশেষ করে সাব্বির ফারহান আমাজনের মানুষ খেকো গাছ সম্পর্কে জানতে চেয়েছেন। তাহলে চলুন গা ছমছমে ভয়ানক এসব গাছ সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনারা হলিউড সিনেমায় গাছকে খুনি দানবে পরিণত হতে দেখেছেন, আবার হঠাৎ করে চলতেও দেখেছেন। কিন্তু গাছ কি কেবল সায়েন্স ফিকশন মুভিতেই চলতে পারে? অবিশ্বাস্য মনে হলেও সত্য যে গাছও চলতে পারে। জানি আমার কথাটা হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমাজন জঙ্গলে সবকিছুই সম্ভব। যারা আগের পর্বগুলো দেখেছেন আপনাদের মনে করিয়ে দেই, এই জঙ্গলে এক ধরনের বিশেষ পাম ট্রি পাওয়া যায় যেটি চলতে পারে, তবে সিনেমায় দেখানো গাছের মতো নয়। এদের চলন একটু স্লো। আসলে সূর্যের আলো যেদিক থেকে আসে, পাম ট্রির শেকড়ও ওই দিকে চলতে থাকে, আর পেছনের শেকড় নষ্ট হতে থাকে। এই কারণেই এই রহস্যময় গাছটির নাম ওয়াকিং ট্রি রাখা হয়েছে। শুধু তাই নয়, আমাজন জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যারা মাংসাশী উদ্ভিদ। এই গাছগুলো পোকামাকড়, মাকড়সা, এমনকি ইঁদুর ব্যাঙের মতো ছোটখাটো প্রাণীদেরকেও খেয়ে ফেলে। শুনতে হয়তো আজব লাগতে পারে গাছ কিভাবে মাংস খেতে পারে, কিন্তু আমাজন জঙ্গলে সবকিছুই পসিবল। যেমন এই গাছটিকে দেখুন। এই গাছটি যে কোনো প্রাণীকে কয়েক সেকেন্ডেই তার ফাঁদে আটকে ফেলে এবং আস্তে আস্তে সেই প্রাণীটিকে খেয়ে ফেলে। এর পাতাগুলো অনেকটা মানুষের মুখের চোয়ালের মতো হয়ে থাকে, আর পোকামাকড়ের অপেক্ষায় এটির পাতাগুলো হাঁ করে বসে থাকে। যখনই কোনো জীবন্ত প্রাণী এর উপরে এসে বসে, তখনই সাথে সাথে তার হাঁ করা মুখ বন্ধ হয়ে যায়। তবে আপনারা যে গাছটি দেখছেন এটি ছোট জাতের। বিজ্ঞানীদের ধারণা এর হাইব্রিড জাত মানুষকে নিমেষেই খেয়ে ফেলতে পারবে। এই গাছটির নাম ভেনাস ফ্লাইট্র্যাপ। এটি কি ভয়ানক! এর চেয়েও ভয়ানক গাছ আমাজনে আছে। পশামুট নামের এই গাছটিকে দেখুন। এই গাছটি 130 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এই গাছটির পা থেকে মাথা পর্যন্ত শুধুমাত্র মানুষের জীবন নেয়ার জন্য রেডি হয়ে থাকে। কিভাবে? এই গাছের স্কিন কাঁটা দিয়ে ভরা থাকে, যা আমাদের বুঝিয়ে দেয় এই গাছের কাছ থেকে দূরে থাকার জন্য। এই গাছের স্কিনে যদি কেউ হালকা করে স্ক্র্যাচও করে, তাহলে এর স্কিন থেকে তরল পদার্থ বের হয়, যাকে আমরা গাছের আঠা বলি। আর এই আঠা যদি এক ফোঁটাও কোনোভাবে কারো চোখে লেগে যায়, সে সাথে সাথে সেখানেই অন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এই গাছের যে ফল হয় তা পাকলে বোমের মতো ব্লাস্ট হয়, আর ব্লাস্ট হওয়ার সাথে সাথে এই ফলের যে বীজ, সেগুলো 250 কিলোমিটার স্পিডে, মানে বন্দুকের গুলির চেয়েও দ্রুত বেরিয়ে আসে। মানে এই বীজ যে কারোর জীবন নেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটি এগোনোর আগে আপনাদের জানাতে চাই, আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইনসাইড বিডি ইউটিউব চ্যানেল। ইনসাইড বিডি নানা রকম ফ্যাক্টস নিয়ে ভিডিও বানায়। যারা ফ্যাক্টস ভিডিও পছন্দ করেন, ভিডিও শেষে ঘুরে আসতে পারেন এই চ্যানেল থেকে। এবার দেখুন সার্বেরা ওডোলাম নামের এই গাছটিকে। এই গাছটিও আমাজনের একটি কুখ্যাত গাছ। এই গাছটির পাতা থেকে শুরু করে ফুল, এমনকি গাছের স্কিন পর্যন্ত বিষাক্ত। এই গাছটিকে মানুষেরা নাম দিয়েছে সুইসাইড ট্রি। এর ফলগুলো দেখতে অনেকটা আপেলের মতো। ধরেন আমাজনে কেউ খাবার খুঁজতে গিয়ে চোখের সামনে এই গাছ পেল, আর এর ফল দেখে যে কারোরই খেতে ইচ্ছা করবে স্বাভাবিক। এই গাছের ফুল বা পাতা বা ফল যাই খাক না কেন, সাথে সাথে ব্যক্তিটির অবস্থা খারাপ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে হার্টবিট বেড়ে সাথে সাথে সেই ব্যক্তি সেখানেই মারা যাবে। এই গাছটিকে দেখুন। দেখে খুব স্বাভাবিক মনে হলেও এটি সম্পর্কে জানলে বলবেন এটি গাছ নাকি রাক্ষস। এই গাছটি এতটাই ভয়ানক যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গাছের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এই গাছের পাতা অন্য সব গাছের মতোই, আর এর ফলও আপেলের মতোই দেখতে। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি বৃষ্টির সময় এই গাছের নিচে যায়, আর যদি পানির এক ফোঁটাও এই গাছের পাতা থেকে সেই ব্যক্তির উপরে এসে পড়ে, তাহলে সে সময় সেই ব্যক্তি সেখানেই মারা যেতে পারে। আর এ কারণেই এই গাছটিকে যেখানেই দেখা গেছে, সরকার সেখানেই ডোন্ট টাচের ওয়ার্নিং দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। আমাজন জঙ্গলে ফুলও যে বিষাক্ত হতে পারে তা এই গাছটিকে দেখলেই বুঝবেন। এটির চারপাশে পানির ফোঁটার মতো মধু লাগানো থাকে, আর এই মধুই হলো এদের ফাঁদ। বিভিন্ন প্রাণী যখনই এর এই মধু খেতে আকৃষ্ট হয়, তখনই সুযোগ বুঝে এই গাছটি সেই প্রাণীটিকে দুমড়ে মুচড়ে পুরোপুরি হজম করে নেয়। এই গাছগুলো যে শুধু আমাজন জঙ্গলেই আছে এমনটা নয়, এগুলো পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে। তাই এই গাছগুলো থেকে দূরে থাকার অনুরোধ রইল। আর সাব্বির ফারহান ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা টপিকে ভিডিওর পরামর্শের জন্য। আমাজন নিয়ে অথবা যে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের পরামর্শের ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি বিশ্ব ডায়েরিতে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, যাতে কোনোভাবেই আমাদের ভিডিও খুঁজে পেতে সমস্যা না হয়।